তিন ধরনের খাবার খাবেন না, তাহলে ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে। যদি আপনি তিন ধরনের খাবার যদি আপনি গ্রহণ করেন, খাবার যদি খান। আল্লাহ তাআলা খাবার সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ তাআলা রসুলগণদেরকে ডেকে বললেন, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাদ্য থেকে, পবিত্র খাদ্য থেকে আপনারা খাবার গ্রহণ করেন। হালাল খাবার থেকে, পবিত্র খাদ্য থেকে খাবার গ্রহণ করুন। ওয়া'মালু সালিহা, এবং সৎ কাজ করুন, ভালো কাজ করুন, উত্তম কাজ করুন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, আপনারা যে খাবার খাবেন, যে কাজ করবেন, সব কিছু সম্পর্কে আল্লাহ সব জানেন। সুবহানাল্লাহ। আপনি কি হালাল খাদ্য খাবেন? অপ্রিয় দিনী ভাই ও বোন, আপনি কি হালাল খাবার খাবেন, পবিত্র খাবার খাবেন? আল্লাহ সব দেখেন। নাকি হারাম খাদ্য খান, সেটাও কিন্তু আল্লাহ দেখেন। ওয়া'মালু সালিহা, আপনি কি ভালো কাজ করেন কিনা, সৎ কাজ করেন কিনা, নেক কাজ করেন কিনা, নাকি গুনাহের কাজ করেন, নাকি খারাপ কাজ করেন, সব কিন্তু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র খাবার তোমরা গ্রহণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র খাবার ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, তিন ধরনের খাবার ভুলেও খাবেন না। এক নম্বর হলো দুর্গন্ধযুক্ত খাবার খাবেন না। সেটা সবজি হোক, এটা যে কোনো ধরনের খাবার হোক না কেন, যে খাবার থেকে দুর্গন্ধ আসে ওই খাবারটা গ্রহণ করা আল্লাহর রাসূল পছন্দ করতেন না, এবং আমাদের উচিত সেই খাবারগুলা পরিহার করা, ওই দুর্গন্ধযুক্ত খাবার থেকে আমরা দূরে থাকা। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করতে চাই। আল্লাহর রাসূল দাওয়াত গ্রহণ করলেন। আবু আইয়ুব আনসারী অনেক সুন্দর সুন্দর খাবারের আয়োজন করলেন, সুস্বাদু খাবারের আয়োজন করলেন। আল্লাহর রাসূল দাওয়াতে গেলেন, গিয়ে আল্লাহর রাসূল সব খাবার পছন্দ হয়েছে, কিন্তু তার মধ্য থেকে কিছু আপনার সবজি আছে সেগুলো পছন্দ করলেন না। আবু আইয়ুব আনসারী কাঁচা পেঁয়াজ দিলেন, রসুন দিলেন। আল্লাহর রাসূল বললেন, না না, এই যেই সালাতের মধ্যে কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা রসুন আছে, সেই খাবার আমি গ্রহণ করব না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, এই খাবারগুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না, এগুলাকে নিয়ে যেতে বললেন। আল্লাহর রাসূল এই দুর্গন্ধযুক্ত খাবার কেন পছন্দ করতেন না? কারণ নবীজির উপর ওহী নাজিল হতো, নবীজির কাছে ফেরেশতারা আসতেন, আল্লাহর রাসূলের কাছে ফেরেশতারা আসতেন। ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করে না, দুর্গন্ধ সহ্য করতে পারে না। আল্লাহর রাসূল এজন্য আপনার দুর্গন্ধযুক্ত সবজি আল্লাহর রাসূল পরিহার করতেন, আল্লাহর রাসূল পছন্দ করতেন না। দ্বিতীয় নাম্বার হলো, যেই খাবার খেলে আপনি গরিব হয়ে যাবেন, আপনি ফকির হয়ে যাবেন, যে খাবারের মধ্যে কোনো রহমত থাকবে না, বরকত থাকবে না, সংসারে অশান্তি নেমে আসবে, সেই খাবার হলো, যে কোনো খাবার আপনি খান, বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ে কোনো খাবার খাবেন না। আগে বিসমিল্লাহ পড়বেন, তারপরে খাবার খাবেন। বিসমিল্লাহ ছাড়া কোনো খাবার খাবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা শোনো, প্রত্যেকটা খাবার যখন তোমরা গ্রহণ করবে, সেটা যে কোনো খাবার হোক, সকালে নাস্তা হোক, দুপুরে খাবার হোক, রাতের খাবার হোক, যে কোনো খাবার তোমরা গ্রহণ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পড়ে নিবে। কারণ বিসমিল্লাহ তোমরা যদি না পড়ো, তোমাদের খাবারের সাথে শয়তান অংশগ্রহণ করে, ইবলিস অংশগ্রহণ করে, শয়তান নাপাক
তোমাদের খাবারটাও নাপাক হয়ে যায়, এই খাবার খেলে তাহলে তোমরা গুমরাহির দিকে ধাবিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে খাবার খাও। খাবারের শুরুতে একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার খাওয়ার শুরুতে একটি দোয়া আছে, এই দোয়া পড়ে তারপরে তোমরা খাবারটি খাও। দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা পড়ে তারপরে তোমরা খাবার গ্রহণ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ো। যখন আমরা কোরবানি দেই, গরু যখন জবাই করি, তখনও কিন্তু আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ছাড়া গরু জবাই করলে সেই গরু কিন্তু খাওয়া যাবে না। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে গরু জবাই করলে সেটা মুসলমানদের জন্য খাওয়া হারাম, হারাম হয়ে যায়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা জবাই করে সেই গোশত, সেই গরু আমাদের জন্য হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্যে বিসমিল্লাহ পড়া ছাড়া কোনো খাবার গ্রহণ করা যাবে না। 3 নাম্বার হচ্ছে হারাম খাদ্য গ্রহণ করা যাবে না, হারাম ইনকাম করা যাবে না। হারাম ইনকাম, হারাম টাকা দিয়ে খাদ্য কিনে সেই খাবার খাওয়া যাবে না। নবীজি বলেন, হারাম ইনকামের টাকায় তোমরা যদি খাবার গ্রহণ করো, এই খাবার দিয়ে যদি দেহ গঠন হয়, রক্ত গঠন হয়, দেহ গঠন হয়, এই দেহ গঠন দিয়ে নামাজ কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, দুরূদ ও সালাম কবুল হবে না, কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, ওনার একজন খাদেম ছিলেন। ওই খাদেম প্রত্যেক দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাবার ব্যবস্থা করে দিতেন। একদিন তিনি গণকের বাড়ি থেকে খাবার নিয়ে আসলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের ক্ষুধা বেশি ছিল, খাবারটা খেয়ে ফেললেন। খাবার শেষ হওয়ার পরে ক্ষুধা যখন নিবারণ হলো, জিজ্ঞেস করলেন, খাবার কোথায় থেকে নিয়ে এসেছো? বলতেছে, গণকের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। আবু বকর সিদ্দিক বললেন, গণকের বাড়ির খাবার আর কুকুরের বিষটা খাওয়া একই সমান। গণকের বাড়ির খাবার খাওয়া হারাম, কুকুরের বিষটা খাওয়াও কিন্তু হারাম। আবু বকর সিদ্দিক 2টা আঙ্গুল মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। ঢুকিয়ে দিয়ে তিনি বমি করে খাবার বের করে দিলেন। তারপরে আলহামদুলিল্লাহ বলতে লাগলেন। এই জন্য হারাম খাদ্য খাওয়া যাবে না, এই 3 ধরনের খাবার খাওয়া যাবে না। যদি এই 3 ধরনের খাবার যদি খান, আপনি গরিব হয়ে যাবেন, আপনি ফকির হয়ে যাবেন, সংসারে অশান্তি লেগেই থাকবে। আল্লাহ পাক এই 3 ধরনের খাবার থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুন।